গ্লাডিওলাসের বীজ আপনারা নার্সারি থেকেই কিনুন বা যে কোনো জায়গা থেকে কিনুন, বীজ কিনবেন একটু বড় দেখে, ম্যাচিওর দেখে। এই ধরনের বড় বীজগুলো এইগুলোতে এবছরই ফুল হবে। আর এই যে মাঝারি বীজ, এগুলোতে হতেও পারে নাও পারে। আর এই যে ছোট ছোট বীজগুলো গ্লাডিওলাসের, এগুলোতে একদমই এবছর ফুল হবে না। তাই যখন বীজ কিনবেন তখন বড় দেখে কিনবেন। কিন্তু আজকের আমার ভিডিওর মূল বক্তব্য হচ্ছে, এই বীজগুলো যে নার্সারিতে থাকে শুকনো অবস্থায়, এর অঙ্কুর বের হতে বেশ কিছুটা সময় লাগে, বেশ কিছুদিন সময় লেগে যায়, অনেক দেরি হয়। মাটির মধ্যে হয়তো এনে লাগিয়ে দিলাম, বেশ দেরি হয়। কিন্তু যে বীজগুলোর এরকম অঙ্কুর হয়ে গেছে, ঠিক আছে, সেগুলো লাগিয়ে দিলে তাড়াতাড়ি হবে। কিন্তু যেগুলো শুকনো অবস্থায় আছে, অঙ্কুর হয়নি, সেই সমস্ত বীজগুলোকে তাড়াতাড়ি অঙ্কুর বের করতে হলে এইরকম যে কোনো পাত্রে জল নেবেন। জল নিয়ে তাতে এক রাত্রি ভিজিয়ে রেখে দেবেন। দেওয়ার পরদিন এইরকম যে কোনো প্লাস্টিক নেবেন, প্লাস্টিকের মধ্যে সমস্ত বীজগুলো দিয়ে মুখটা বন্ধ করে, ভেজা বীজগুলো দিয়ে প্লাস্টিকটা বন্ধ করে ভালো করে রেখে দেবেন। তাহলে কি হবে, এই বীজগুলোর খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই অঙ্কুর হয়ে যাবে। তারপর সেটা লাগালে সহজেই গাছটা হয়ে যাবে।